উন্নয়ন শুধুমাত্র নেতামন্ত্রীদের ভাষণে, বাস্তবে তার ছিটে ফোটাও প্রত্যক্ষ করতে পারেনি হীরাচড়া এলাকার বেলটিলা ও কাঁঠালবাড়ি এলাকার জনগণ। স্বাধীনতার ৭৬ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত বাম আমল কিংবা রাম আমল কারোর নজরেই পড়েনি ওই এলাকায়। সেখানে রাস্তা বলতে কিছুই নেই, যেটুকু আছে সেটা এলাকাবাসীর নিজের তৈরি করা। কোনো রোগী অসুস্থ হলে তাকে কোলে করে কিংবা ভারী করে পূর্ত দপ্তরের রাস্তায় আনার পর সেখান থেকে গাড়ি করে হাসপাতাল নিয়ে যেতে হচ্ছে। বিদ্যুৎ সংযোগ থাকলেও সামান্য বৃষ্টি কিংবা বাতাসে তা চলে যাচ্ছে এবং একবার গেলে ৪-৫ দিন আর বিদ্যুতের দেখা মিলে না। তাছাড়া রয়েছে পানীয় জলের সমস্যা। পানীয় জলের কোনো উৎস নেই এই এলাকা জুড়ে। বৃষ্টির জমা জল সংগ্রহ করে পান করতে হচ্ছে এলাকাবাসীদের। এ বিষয়ে এক গৃহবধূ জানায়, পাহাড় চড়াই উতরাই করে জল নিয়ে যেতে প্রায় ১ ঘন্টা সময় লেগে যায়। তাছাড়া শুখা মরশুমে পাহাড়ের গা বেয়ে যে ফোঁটা ফোঁটা জল পড়ে সেটা সংগ্রহ করেই কোনো রকম তৃষ্ণা নিবারণ করে থাকেন তারা। খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায় মিলে প্রায় ৪০টি পরিবারের বসবাস বেলটিলা থেকে কাঁঠালবাড়ি এলাকায়। গোটা এলাকা জুড়ে কোনো সরকারি চাকুরিজীবী নেই। মূলত পান সুপারি বিক্রি করেই তাদের সংসার চলে। কিছু কিছু লোক আবার জঙ্গলের কাঁঠাল ও কলা বিক্রি করে থাকেন। এলাকাবাসীর অভিযোগ, বহুবার বিভিন্ন সমস্যাগুলো পঞ্চায়েতের কাছে তুলে ধরা হলেও কোনো সুরাহা হচ্ছে না। হচ্ছে বলে দিনের পর দিন এড়িয়ে যাচ্ছেন। সরকার যতই মুখে জল জীবন মিশন ও অটল জলধারার স্লোগান তুলুক না কেন, বাস্তবে তা অন্যরূপ। রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলোতে গেলেই সমস্ত বাস্তব চিত্র উঠে আসে সামনে। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতি সত্বর ওই এলাকার রাস্তা ও পানীয় জলের সমস্যা সমাধানের জন্য সরকারের নিকট দাবি জানান এলাকাবাসীরা। এখন এই এলাকার সমস্যাগুলোর ওপর সরকারের নজর পড়ে কিনা, তাদের সমস্যার সমাধান হয় কিনা, সেটাই এখন দেখার। এই জায়গাটা কাঁঠালবাড়ি কি সমস্যা? সমস্যা আমরা কারেন্টও এক সময় যাই গিয়ে ফুট করে সারা সপ্তাহ আমরা গেছে কারেন্ট আয় না। এরপরে রাস্তাঘাট একবার অবস্থাতে দেখেন না, জঙ্গলে মঙ্গলে কি দিদি ইচ্ছা। আমরা এখানে গাড়িও আয় না, দেখো একটা সামান্য গাড়ি আইলে কি লাখান টিকা দেওয়া লাগে, টিকা দেওয়া লাগে। জল তো জল পাওয়াই যায় না। আমরা ওই তো সারা বছর আমরা জলের লাগে অভাব হয়ে রয়েছে। কেউ আমরা এসে চাইছেনি, কেউ তো এসে চাইছে না। আমরা অত জলের লাগে আমরা কি কয় পোস্ট অফিসে কি কয় পঞ্চায়েতে অতবারও আমরা কি মাতাছে তারা রে, আমরা জল দেও জলেই তো দিতেছে না। আমরা পঞ্চায়েতে কি কয়, পঞ্চায়েতে আর কি করবো, দিতাছি এই কথা কইতাছি, ওই দিচ্ছি এরকম হয়ে তো দিচ্ছেও। আমরা পানীয় জলের ভীষণ অসুবিধা। আমরা এদিকে এখন পর্যন্ত কোনো জলের কোনো ব্যবস্থা হয়েছে না এবং জল নাই। আমরা একদম নিচের থেকে এখান থেকে প্রায় আপনার ১০০-১৫০ ফুট নিচের থেকে জল উঠাই, মানে খান্দ করে জল উঠাই আমরা এই জল খাওয়া দাওয়া করা লাগে। এই অবস্থায় আমরা আছি। আমরা মানে বড় একটা বেসবের মধ্যে আছি, বেসব বলতে অস্বাভাবিক বেসব। কারেন্টর যদিও আমরা লাইন আছে, কারেন্টর তার আছে, লাইন আছে, কিন্তু ৪-৫ দিন একটু যদি বৃষ্টি দেয় এরপরে আমরা ৪-৫ দিনের মধ্যে আর কারেন্ট পাই না। এমন অবস্থার মধ্যে আছি আমরা। কারেন্ট নাই, জলেরও অসুবিধা, রাস্তার তো অসুবিধা। এটা আপনারা দেখতেই আছেন, আমরা আর হয়তো কি হইম, আপনারা বাস্তবে দেখতে আছেন আপনারা কি রাস্তার কি অবস্থা। এই বিষয়ে আপনারা মানে দাবি জানাইছেন? আমরা পঞ্চায়েতের কাছে তো আমরা অনেকবারও দাবি জানাইতে আছি, বা পঞ্চায়েতও অলরেডি দেখেরও। আর জানাইতাম কি যে তারা তো নিজের চোখই দেখতে আছে যে এই রাস্তার কি কন্ডিশন, এটা তারা নিজেও দেখতে আছে। অথচ এই যে ভোগান্তির মধ্যে আমরা আছি, আমরা ইয়ে কাঁঠালবাড়ি তো বড় মানে বেলটিলা অবধি এইটুকু মানুষের আমরা দুর্নান্তি চলতে আছে। আর এটা দুর্নান্তি সীমা ছাড়া কি চান এখন আমরা শহরের ক্ষেত্রে বিশেষ করে আমরা শহরও আছে অনুরোধ, আমরা ওই রাস্তাটা ১ নম্বরে আমরা মেরামত করে দেওয়ার লাগিয়া, ২ নম্বরে হলে আমরা জলের ব্যবস্থাটা করে দেওয়ার লাগে। আমরা বিষম অসুবিধার মধ্যে জলটাই রাস্তাটা যেমন তোমার ফেঁকে ও ফোন দিয়ে মরিয়া দরিয়া যাইতাম পারি, আর কিন্তু জলের লাগে আমরা বড় আরও বেশি ক্লান্ত আছি।